বিএনপির মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির গুলশান কার্যালয়ের সামনে এই নেতা জানান, বিরোধীদের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় তার দল। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, মন্ত্রিসভা নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে। বিস্তারিত শফিকুল ইসলামের আরও একটি রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি জোট। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির মন্ত্রিসভা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। মঙ্গলবার মন্ত্রিসভার শপথ পাঠের মাধ্যমে এসব জল্পনার অবসান হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মন্ত্রিসভা কি চূড়ান্ত হয়ে গিয়েছে? আর কত সদস্য হতে পারে? আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। নির্বাচনের পর থেকেই জামাত জোটের দুই নেতা ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলছেন। এ বিষয়ে তিনি বলেন, বিএনপি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। এদিকে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের আয়োজনে এক অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানান, এবারের মন্ত্রিসভা হবে নবীন প্রবীণদের মিশ্রণে। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। আগামী সংসদে বিরোধী দল হিসেবে 11 দলীয় জোট শক্ত ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা এই বিএনপি নেতার। ভালো সম্পর্ক আশা করি, তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, এটাই আশা করি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।